সাপে কামড়ালে বা ধ্বংসিত করলে করণীয়গুলো জেনে রাখলে বেঁচে যেতে পারে আপনার কোনো প্রিয়জন বা পরিচিত মুখ। আক্রান্ত ব্যক্তিকে বারবার আশ্বস্ত করতে হবে, সাহস দিতে হবে যেন এটা কোনো ব্যাপারই না। সাপে কামড়ানো ব্যক্তি আতঙ্কগ্রস্ত হলে অনেক বড় সমস্যা, কেননা নির্বিষ সাপে কামড় দিলেও অনেক সময় আতঙ্কগ্রস্ত হয়ে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করার সমূহ সম্ভাবনা থাকে। রোগীকে আধা শোয়া অবস্থায় রাখতে হবে, কোনো কিছুর সাথে হেলান দিয়ে রাখা যেতে পারে। আক্রান্ত অঙ্গ অবশ্যই স্থির করে রাখতে হবে যাতে করে রক্ত চলাচল যতটা সম্ভব কম হয়। ধ্বংসিত অঙ্গ থেকে যত দ্রুত সম্ভব আংটি, চুড়ি, তাবিজ, তাগা এগুলো খুলে ফেলতে হবে, কেননা আক্রান্ত স্থান ফুলে গেলে এগুলো খুলতে পরে অসুবিধা হবে। রক্তক্ষরণ হতে থাকলে চাপ দিয়ে ধরে রাখতে হবে। আক্রান্ত অঙ্গের 2-4 ইঞ্চি উপর থেকে লম্বা কাপড়, ব্যান্ডেজ অথবা গামছা দিয়ে বাঁধতে হবে। এমনভাবে বাঁধতে হবে যেন বেশি ঢিলা কিংবা বেশি শক্ত না হয়ে যায়। বাঁধনের মধ্যে যাতে 2টি আঙ্গুল ঢুকানো যায়। এরকম বাঁধনের ফলে বিষ প্রবাহে বাধা দেওয়ার জন্য যথেষ্ট এবং রক্ত চলাচলেও তেমন সমস্যা হবে না। কিন্তু আমরা সচরাচর এতই শক্ত করে বাঁধি যে রক্ত চলাচল করাই সম্ভব হয়ে ওঠে না। এরকম দীর্ঘক্ষণ বেঁধে রাখলে আক্রান্ত অঙ্গ স্থায়ীভাবে প্যারালাইজড হয়ে যেতে পারে। আক্রান্ত স্থান সাবান দিয়ে আলতো করে ধুয়ে ফেলতে হবে অথবা ভেজা কাপড় দিয়ে আলতো করে মুছে ফেলতে হবে। মূলত জীবাণু দূর করার জন্যই এই পদ্ধতি। যদি রোগী শ্বাস না নেয় তাহলে মুখ দিয়ে শ্বাস দেওয়ার ব্যবস্থা করতে হবে। যত দ্রুত সম্ভব রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। যদি সাপটিকে ইতিমধ্যেই মেরে ফেলা হয়ে থাকে তাহলে সাপটিকে সাথে করে নিয়ে যাওয়া যেতে পারে হাসপাতালে। তবে সাপটিকে নিয়েই যেতে হবে এমনটা নয়, তবে এ ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। কোনোভাবেই সাপটিকে হাত দিয়ে ধরা যাবে না, কারণ অনেক সময় এই সাপ মরার ভান করে পড়ে থাকে। সাপটি যদি ইতিমধ্যেই না মেরে থাকেন তাহলে সাপ মারতে গিয়ে অযথা সময় নষ্ট করা ভুল হবে। যত দ্রুত সম্ভব রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। এমন হাসপাতালে নিয়ে যেতে হবে যেখানে অ্যান্টিভেনম পাওয়া যায়, তাই আগেই খোঁজ নিয়ে এমন হাসপাতালে যেতে হবে যেখানে অ্যান্টিভেনম পাওয়া যায়। রোগীকে কোনোভাবেই ওঝার কাছে নিয়ে যাওয়া যাবে না। ওঝার কাছে যতক্ষণে নিয়ে যাবেন ততক্ষণে আক্রান্ত ব্যক্তির মৃত্যু অনেক কাছাকাছি চলে আসতে পারে। সুতরাং যত দ্রুত সম্ভব সাপে ধ্বংসিত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। ওঝা নয়, সঠিক চিকিৎসায় পারে সাপে ধ্বংসিত ব্যক্তিকে পুরোপুরি সুস্থ করে তুলতে। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সাপ থেকে সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।